মুরগির দোকানে যখন একটা মুরগিকে কাটা হয়, হালাল করা হয়, জবাই করা হয়, তখন বাকি মুরগিগুলা দানা খাওয়াই ব্যস্ত থাকে। ঠিক তেমনই আজকে আমাদের এই মুসলিম দেশগুলোর অবস্থা। যেমন একটা দেশ আমেরিকা ইসরায়েলের সাথে লড়াই করে গেছে ইরান, আর বাকি দেশগুলো চুপচাপ এই মুরগির মতো খালি টাকায় রয়েছে, দানা খাওয়াই ব্যস্ত। কোনো মানে কাজে আসতেছে না, না হেল্পে আসতেছে, না সহায় আসতেছে, না কোনো কাজেই নাই। তো এরকম পরিস্থিতি আমাদের মুসলিম দেশগুলোর বর্তমান, যে একজন ওয়ার করতেছে করুক, মানে তার মধ্যে কোনো। তো এইভাবে একতার সহিত যদি না থাকা হয়, একজনের উপরে আইছে, কালকে দেখবেন এক দেশের উপরে আইছে, সমস্যা, যুদ্ধ লাগছে, পরে দেখবেন যে দুই দেশের হাতে লাগছে, এইভাবে 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 পুরা ইসলামকে ওরা মিডিয়া দিব, শেষ করে দিব, ফানা করে দিব। তো এটাই হচ্ছে ওদের মেন লক্ষ্য। তো মুসলিম দেশগুলো আর চুপচাপ থাকলেই খালি ধ্বংস হতে টাইম লাগবে না। এক চাচাই গেছিল যে 2026-এ দুনিয়া শেষ। তো চাচার কথাই হকিকত হওয়ার পথে চলছে আর কি। তো দেরি নাই, এরকম ভাবে হইতেছে দেখি 2026-এ যে লাগা লাগছে। আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিমদের ইন্সপিরেশন আছিল, এত বড় একটা ডেঞ্জারাস নেতা আছিল। তো তাকেই ইসরায়েল আর আমেরিকা শেষ করে দিল। কালকে নিউজ পেলাম, নিউজের মধ্যে ইরানও কনফার্ম দিছে যে না, আয়াতুল্লাহ আলী খামেনি আর এই পৃথিবীতে নাই। তো এরকমই চলতেছে। তো এখনো পর্যন্ত কোনো একটা দেশে বলে ইরানকে মানে সমর্থন দেয়নি।